কই গেছিলা? তোমার ঘরে যে একটা স্বামী আছে সেই খেয়াল কি তোমার আছে? আরে পাশের বাড়িতে নতুন মায়া ভাবি আসছে, তারে দেখতে গেছিলাম। ও আচ্ছা, তা কিরকম দেখলা? সবকিছুই সুন্দর ছিল, কিন্তু গরম একটু বেশি ছিল। এসি রিমোট খুঁজে পাচ্ছিল না, তাই এসি ছাড়ে নাই। আরে এসির রিমোট ড্রেসিং টেবিলের সেকেন্ড ড্রয়ারে রাখা ছিল। জানো, আমার ঠাকুমা বলতো বোর কাছে টাকা পয়সা রাখলে ঘরে লক্ষ্মী আসে। হ্যাঁ, ওসব ঠাকুমার সময় চলে গেছে। এখন যদি বোর কাছে টাকা রাখি তাহলে বাড়িতে পার্সেলের পর পার্সেল আসবে। নে জুতোটা খোল, এবার হাতে নে। যার জুতো বেশি দূরে যাবে, যা সেই গিয়ে নিয়ে আয়। বাড়িতে কেউ আছিস রে মা? বাবা তুমি দাঁড়াও। দাঁড়া, তোর নাম বিশাখা মণ্ডল? হ্যাঁ বাবা। আজকাল খুব টেনশনে আছিস? হ্যাঁ বাবা। বন্ধন থেকে 5 লাখ টাকা লোন নিয়েছিস, কিন্তু কিস্তি দিতে পারছিস না। হ্যাঁ। কিস্তির লোক আসলেই পাশের বাড়ি গিয়ে লুকিয়ে পড়িস। হ্যাঁ বাবা, কিন্তু তুমি কি করে জানলা? তুমি তো অন্তর্যামী। না রে মা, আমি বন্ধনের কর্মচারী। আজকে তোর হাতে নাতে ধরছি, একদিনও তোরা আমি বাড়িতে পাই না। কিস্তি দিতে আসলেই তুই গিয়ে পাশের বাড়ি লুকায় পড়িস। চল আজকে পুলিশের কাছে, চল চল তুই। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো। অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি, এটা তো খুব ভালো খবর। ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই, সেটা তো আমিও জানি। এখন এই লাশের কি করব সেটা বলেন। এই আজকে টিভিতে খবর দেখছো? কই না তো, কেন কি হয়েছে? একটা মেয়ে তার বয়ফ্রেন্ডকে সাথে নিয়ে স্বামীকে মেরে ফেলেছে। তুমি চিন্তা করো না, আমার বয়ফ্রেন্ড এতটা খারাপ না। কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়ে করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে। বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ হেঁটে ফেলালো নাকি? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। হ্যাঁ, বিরাট চান্স তো। এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা। আমাকে এবার 1000 টাকা দাও। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারই বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি। তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। একটু ওদিকে তাকাও তো। এমা, কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? ইয়ে বাবা, কাঁদতে কাঁদতে চোখের কাজল গলে পড়ে গেছে। আমি কাঁদছি? হ্যাঁ, ওই তো চোখের কাজল গলে গেছে। তুমি তো কাঁদছো। ইয়ে বাবা, কাঁদছে। আরে কাঁদছি না। কত মেকআপ, কত মেকআপ। ঠাকুর বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5,000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্যালেনটা বানিয়েছি। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে। কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন, এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটুও দিল না। কি? হ্যাঁ। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন, আমি আমার বোনের সাথে থাকবো। ও
আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমি আমার বোনের সাথে থাকবো? ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমি আমার বোনের সাথে থাকবো? ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে আমি বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমি আমার বোনের সাথে থাকবো? ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো? কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? তুমি আমার প্যান্টের পকেটে 500 টাকা নেছো? হ্যাঁ নিচে কি হয়েছে? তোমার এত বড় সাহস কি করে হয় আমার প্যান্টের পকেটে হাত দেওয়ার? তোর এত বড় সাহস হয় কি করে? তুই রাত্রিবেলা আমার শাড়ির নিচে হাত দিস? মুখ খোল তোর, জিভ বার কর। সবকিছুই তো ঠিক আছে, তাহলে তোর মার সামনে মুখ খোলে না কেন? কি হয়েছে ভাবি, আজকেও ভাইয়ের সাথে রাগ করে আলাদা ঘুমাবেন নাকি? আমি সিদ্ধান্ত নিছি আগামী 1 মাস ওর সাথে শোবো না, তাইলে যদি ঠিক হয়। আচ্ছা ভাবি, আপনি এক কাজ করেন, কানের ভিতরে আঙ্গুল দিয়ে চুলকাইয়ে দেখেন তো মজা কে বেশি পায়, আঙ্গুল না কান? চুলকানোর কি আছে, মজা তো কানেরই লাগবে তাই না? তাইলে নাটক কম করে ভাইয়ের সাথে শোন, তা নাহলে ভাই আঙ্গুল অন্য জায়গা চালাবে। বল মা, তোর কি সমস্যা বল? আমার হাতটা দেখে বলুন তো ভবিষ্যতে আমার কি হবে? 1 সপ্তাহের মধ্যে তুই তো বিধবা হয়ে যাবি রে মা। আরে ওসব জানি, ধরা পড়বো নাকি সেটা বলেন। তুমি না আর আমাকে আগের মতো ভালোবাসো না, তুমি অনেক বদলে গেছো। আরে কে বললো আমি বদলে গেছি? আমি তোমাকে আগের মতোই ভালোবাসি। তুমি শুধু একবার বলো তোমার নামটা আমি কোথায় লিখবো, বুকে লিখবো নাকি হাতে লিখবো? ওসব ফালতু জায়গায় লিখে কি লাভ? তুমি বরং তোমার জমির দলিলে আমার নামটা লিখে দাও। মামা, আমি যে স্কুলে পড়তাম তুমিও কি সেই স্কুলে পড়তে? হ্যাঁ, আমিও ওই স্কুলে 15 বছর আগে পড়তাম। তা তোমাদের সময় কি অরিন্দম স্যার ছিল? হ্যাঁ হ্যাঁ, উনি তো আমাদের ইংলিশ পড়াতো। দেখ না এখন কত বয়স হয়ে গেছে। ও, তার জন্যই তো স্যার আজকে আমাকে বললো তোর মতো ফাঁকিবাজ আজ 15 বছর পর দেখলাম। কেন বাবা, এটাই তো আমার বাড়ি। না, তোর বাড়িতে লক্ষ্মীকান্ত বুঝ। সর্বনাশী জানলো কি করে? ও তুই ভিখারি না জ্যোতিষী বাবা? আমি সর্বাঙ্গ গো মা। মানে 2 রকমের? হ্যাঁ। খুব ভালো লাগছে, আমার কপালটা দেখে আর কিছু বলতে পারবি? কপাল তো খুব খারাপ গো মা। হ্যাঁ বাবা, ঠিক কথা বলেছি বাবা, ঠিক কথা বলেছো। সময় এখন খুব খারাপ যাচ্ছে, বোঝা কপাল আমার। সত্য কথা বলবি তো? তুমি বললে বলবো। বন্ধন ব্যাংকে থেকে 2 লক্ষ টাকা খেয়েছি মা। সর্বনাশ, তো বাবু সব মিলে যাচ্ছে। কোনো ভিখারি করে জ্যোতিষী এত সুন্দর গুছিয়ে বলতে পারবে না। তুমি ভিখারি নও, জ্যোতিষী নও, তুমি ভগবান। তুমি অন্তর কথা বুঝতে পেরেছো? অন্তর যাবি বাবা, অন্তর যাবি বাবা গো বাবা। অন্তর্যামী ভগবান নয়, আমি বন্ধন ব্যাংকের আদায়কারী। তোর জন্য 5 চামড়া মরে গেছে। ম্যানেজার ক্যাশিয়ার এই মারে এই মারে। তুমি টাকা দে, তুমি টাকা তোলো। 2 লক্ষ টাকা তাড়াতাড়ি ফেল। টাকা কোথায় পাবো? টাকা কি করেছি? টাকা আমার মেয়ের বিয়েতে খরচ হয়ে গেছে। তোমার বাবা যে গাড়িটা দিচ্ছে না, 15 বেশি মাইলেজই দিচ্ছে না। তোমার বাবাকে বলো গাড়িটা চেঞ্জ করে দিতে। তো তুমিও তো 2 মিনিটে বেশি দিতে পারো না, তাহলে কি তোমাকেও চেঞ্জ করে নেবো? হাই রে বেটা মানুষ, নিজের বউ কত সুন্দর, হেই তোমার দ্বারা ভাল লাগে না? ভাল লাগে পাশের বাসার ভাবি, এককাল রসগোল্লা লাগে। কে নিজেরটা কি খারাপ নাই? কত সুন্দর বউ, হেই তুমি হইয়া আইবে ফষ্টি নষ্টি হরো তুমি পাশের বাসা ভাবির লগে। এখনো কইছি ভালোই যাও সময় থাকতে, নাইলে কিন্তু বউ কিন্তু আমি লই যাম। দুধ হন কেরা দেয়? কেরা দিব? তোমার চাষি দেয়। আর শাসি না বুইরা হইছে তাও দুধ দেওয়া বন্ধ নাই। মা
এই মায়া, 5 দিন আগে তুমি আমার কাছ থেকে 5,000 টাকা নিছিলা, সেই টাকার হিসাব দাও। 5 দিন আগে তোমার কাছ থেকে কিসের টাকা নিছি? মাথা মুথা ঠিক আছে? আরে সংসারের খরচের কথা বলে 5,000 টাকা নিছিলা না, সেই টাকার কথা বলতেছি। ও আচ্ছা, ওই টাকা। 2000 টাকা এদিকে খরচ হইছে, 2000 টাকা ওইদিকে খরচ হইছে, 1000 টাকা এদিক ওদিক খরচ হইছে। বলছি চলো না 1 ঘন্টার জন্য একটু বাবার বাড়ি থেকে ঘুরে আসি। কেন 1 ঘন্টার জন্য বাবার বাড়ি কি করবা? এই 1 ঘন্টায় তোমার 14 গোষ্ঠী নামে বদনাম করে চলে আসবো। আজকে সারা রাত গাড়ি চালাবো। পারবা না। কেন? তোমার পেট্রোল শেষ হয়ে যাবে কিন্তু রাস্তা শেষ হবে না। জানো বিয়ার আগে না একটা দোয়া আল্লাহর কাছে প্রচুর করতাম। কি দোয়া করতা? দোয়া করতাম, আল্লাহ সবারই তো বউ আছে, আমার তো একটা বউ নাই, একটা বউ ব্যবস্থা করে দাও। ও তাহলে আল্লাহ তো তোমার দোয়া কবুল করছে, তাহলে এখন খুশি না? খুশি। এখন আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বিয়ার আগে যে দোয়া করছি, দোয়া করে ভুল করে লাগছি। কি? আপু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? আরে আরে কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করে শুধু মারে। বৌমা, যখন তোমার দোষ তখন তুমি নিজে স্বীকার কর নাও, সবসময় আমার ছেলের দোষ দাও কেন? আমাকে এবারই কে এনেছিল? কেন আমি নিয়ে এলাম? তাহলে আমি কারে ভালোবাসি? তুমি আমার ভালোবাসো, আবার কার ভালোবাসবা? আমি কার বউ? কেন আমার বউ? ও শোনা, দোষটা তাহলে কার? ভাবি ভাই বলে বাড়িত নাই? ভাই কে কি হইছে? আমি না আইসি আপনার লাগে ঘুমাইবার। আমার বউ না বাড়িত নাই, আমি আবার কুলবালিশ ছাড়া ঘুমাই পারি না। শুনেন ভাই, যে কুলবালিশটা নিয়ে যান। আরে ভাবি এই কুলবালিশ না তো, আমার বউই আমার কুলবালিশ। লুচ্চা বড়া কুলবালিশ তো। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। আসসালামু আলাইকুম ভাবি, এলাকায় নতুন মনে হচ্ছে, কোথায় থাকেন আপনি? দেখেন, আমি আপনার ভাবি না, আপনার গফুর চাচার নতুন বউ। বলেন কি, নতুন ফোনে পুরনো চার্জার ঠিক মতো চার্জ হয় তো? তোর চাচারে যায় জিজ্ঞাসালা লুচ্চা বেটা। আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। জামাই একই দেখছি, 4টা বাচ্চা হয়ে গেছে, আবার একটা বাচ্চা নিয়েছো। আমি তো প্রথমেই বলেছি আমি গরিব হতে পারি, কোনোদিন তোমার মেয়ের পেট খালি রাখবো না। তুই আমাকে নাম ধরে ডাকিস কেন? তোর জন্য আমার মেয়েও আমাকে নাম ধরে ডাকছে। ঠিক আছে, তাহলে আজকে থেকে আমি তোর মা বলে ডাকবো, তাহলে মেয়েও তোর মা বলে ডাকবে। বেবি একটা কিস দাও না। না যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? ওই তোদের স্কুটিটা একটু দে না, বাপের বাড়ি যাব। স্কুটিটা তো ঘরে রয়ে গেছে, তাছাড়াও নয়ন কথা যাবে বলছিল। দাঁড়া, তাহলে নয়নকে ফোন করি, চলে গেছে নাকি। হ্যালো নয়ন, তুই কোথায় যাবি বলছিল? তুই কি চলে গেছু? না হলে তোদের স্কুটিটা একটু নিতাম। আরে স্কুটিটা তো ঘরে নেই, মা একটু আগেই নিয়ে মাসি ঘরে গেছে। তোরা দুটাই হেবি বদমাস আছু, দরকার নেই তোদের স্কুটির। মেয়ের বিদায়ের সময় বাবা মা কান্না করে আর তুমি হাসতেছো, তোমার লজ্জা করে না? তোমার মনে আছে, মেয়ে যখন ছোট ছিল তখন তুমি আমাকে বলছিলা মেয়ে না থাকলে তুমি আমার সংসার করতা না? ভুলে নাই, মনে আছে তো। কি হইছে? আজ সেই দিনটা আসছে। এত খুশি হয়ে লাভ নাই, তুমি আবার বাবা হচ্ছো। বাই বাই, টাটা, গুড বাই। ম্যাডাম, আমি শিশু অধিদপ্তর থেকে আসছি, আপনার ঘরে বাচ্চা কয়টা আর তাদের নাম কি কি একটু বলবেন? আমার 6টা বাচ্চা, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতি। বাহ চমৎকার, তা শুক্রবারটা বাকি রাখছেন কেন? শুক্রবারটাও কমপ্লিট করে ফেলেন। সেটা আপনাকে বলে দিতে হবে না, দোয়া করবেন পেটে যেটা আছে সেটা শুক্রবারে জানি ডেলিভারি হয়। বেবি একটা কিস দাও না। না যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? আচ্ছা ভাবি, একটা কথা কইতে রাগ করবেন না ভাই, কোন? আপনি যে সুন্দরী, আমার ভাই যে কালা, মাথা চুল নাইগা, আপনারে কিভাবে পড়াইলে রহস্যটা জানলাম না। কেন, আপনিও পটাইতে চান নাকি? রহস্যটা কইলে একটু চেষ্টা করতাম। আরে রহস্য কিছু না, আপনার জমিটা আমার নামে লিখে দিলি তো পড়ে যায়। এই বলো তো,
তোমার কোন এমন জিনিস যা তুমি ছাড়া কেউ দেখতে পাবে না? আমি ছাড়া কেউ দেখতে পাবে না? না কত কিছুই তো আছে আমি ছাড়া দেখতে পাবো না। না, তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। কেউ দেখতে পাবে না? তোমার জিনিস তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। ও ঠাকুরপো, কি কিছু পেঁয়াজ দাও না। সালা বিশাল ঝামলায় পড়ে গেলাম তো। এইদিকে ঝুমা বৌদি পেঁয়াজ চাইছে, আর ঘরে বউ পেঁয়াজ গনে রেখে গেছে। বাসায় কেউ আছেন? এই গরিব ভিখারিকে কিছু দান করেন। আপনি তো একজন সুস্থ মানুষ, আপনি খয়রাত করেন কেন? আর আপনাকে খয়রাত দিলে আমার কি লাভ হবে? আপনার জন্য অনেক দোয়া করব, আপনার অনেক ধন সম্পত্তি হবে, বাড়ি হবে, গাড়ি হবে। তাইলে এক কাজ করেন, এই দোয়াই আপনি আপনার নিজের জন্য করেন। বলিস কি, তাই নাকি? তারপর কি হয়েছে? সবই তো ঠিক আছে, তুই সকাল থেকে বমি করতেছিস কেন? তুমি যদি চা হও আমি হব কাপ। তুমি যদি মা হও আমি হব বাপ। কাকে চাই? এটা রতনদার বাড়ি? হ্যাঁ। আরে বৌদি তুমি তো খুব সুন্দরী দেখতে। তাহলে তোমার কি? তাহলে তোমার বর কেন বারবার আমার বউকে ফোন করছে? কি? স্যার আজকে আমি টিউশন যেতে পারবো না। কেন, কি হয়েছে? আজকে আমাদের এদিকে অনেক বৃষ্টি হচ্ছে। আচ্ছা ঠিক আছে, আজকে আসতে হবে না, কালকে আইসো। ছোট কাজ হয়ে গেছে, এখন মোটরটা বন্ধ করে দে। আবু আপনাদের মোটা জায়গাটা একটু দেখাবেন? আরে আরে কথা তো শুনবেন, কথা তো শুনবেন। মোটা জায়গা মানে আমি বলতে চাচ্ছি যে আপনাদের টয়লেটটা একটু দেখাবেন। কি সব মনে করেন? কই গো আমার মা না পালিয়ে গেছে। হ্যাঁ, এ কি বলছিস? তোর মা পালিয়ে গিয়েছে? আমি জানতাম তোর মাটা চরিত্রহীন, দেখলি বোঝা যায়। আহে চুপ কর, বেশি মহান সাজি না, তোর বাপের সাথেই পালিয়ে গেছে। আমার টাকাতে আমি দারু খাই, তুই বলার কে রে? কি আমার বউরে তোর বাড়ি পাঠাবো? এত বড় কথা তোর? কি ব্যাপার গো, কিটা কি কয়? দেখো না, ও কাছে তোমারে ওর বাড়ি পাঠা দিতি। কি তুমি দাও তো ফোনটা, আমি কথা করছি। আর দেখ তো। এই তুই কিটা রে? জীবনে আর ফোন করবি না, থামড়া তোর গাল ছিঁড়ে দেবো, রাখ। ওই কিরা ছিল গো? আসলে আমি ওই মদ টদ খেয়ে বেড়াই না, তাই তোমার বাবা করছিল তোমার ওই বাড়ি পাঠাই দিতি। এই কই তুমি, তাড়াতাড়ি আসো, ব্যাটারি ফুল করে দেই। তোমার কি মাথা ঠিক আছে? কালকে রাত্রে না ফুল চার্জ দিয়ে দিলে, আজকে আবার কেন? সবসময় ব্যাটারি ফুল রাখলে মোবাইল ভালো থাকে, জানো না? মোবাইল ভালো থাকে ঠিক আছে, মোবাইলের ব্যাটারি ফুলে যায়, এটা তুমি জানো না? 26-এর ক্যালেন্ডার ঝোলাবি? বেবি একটা কিস দাও না। না যদি প্রেগনেন্ট হয়ে যাই? কিস করলে কেউ প্রেগনেন্ট হয় নাকি? ও আচ্ছা, আর কিস করার পর যেটা দাঁড়াবে সেখানে কি 2026-এর ক্যালেন্ডার ঝোলাবি? বেবি একটা কিস দাও না। না যদি প্রেগনেন্ট হয়ে যাই? শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত দিবেন। দান অবশ্যই করব, তার আগে একটা প্রশ্নের উত্তর দেন। 1 কোটি টাকা পাইলে আপনি কি করবেন? আমি যদি 1 কোটি টাকা পাই, 4 রাস্তার মোড়ে আল্লাহর নামে একটা মসজিদ দেব। বাহ, শুনে মনটা ভরে গেল। সেই মসজিদের সামনে একাই খয়রাত করব। বাসায় কেউ আছেন? আল্লাহর নামে কিছু খয়রাত। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। জানো রুম্পা, তোমারে বিয়ে করে একটা জিনিস আমি হারে হারে টের পাইছি। কি টের পাইছো? আমারে বিয়ে করে তোমার জীবন নষ্ট হয়ে গেছে, তাই না? আরে না, হেলমেট আর ঘরের বউ দুইটাই মাথার বোঝা। ঠিক বলছো, তবে হেলমেট মাথায় না থাকলে যেমন গাড়ি চালাইতে পারবা না, তেমনি বউ মাথায় না থাকলে শান্তিতে সংসার করতে পারবা না। এর আগে 3টা বিয়ে করছো, তারপর আমারে বিয়ে করছো, তারপরও নিজের নির্দোষ দাবি করো। না, আমি নির্দোষ দাবি করতেছি না। আমি যখন জানি, আমি কেন নিজেকে নির্দোষ দাবি করব? আমি দোষী। তাইলে কেন আমারে বিয়ে করছিলা? তখন আমার আবেগে কাজ করছে, বিবেক কাজ করে নাই। একটু ওদিকে তাকাও তো। এমা কাঁদছো কেন তুমি? কোথায় কাঁদছি? ইয়ে বাবা, কাঁদতে কাঁদতে চোখের কাজল গলে পড়ে গেছে। আমি কাঁদছি? হ্যাঁ, ওই তো চোখের কাজল গলে গেছে। তুমি তো কাঁদছো। এই বাবা কাঁদছে। আরে কাঁদছি না। কত মেকআপ, কত মেকআপ। কি রে, তুই বলে আবারও বিয়ে করবি? হ্যাঁ করমু, এই পর্যন্ত 5টা বিয়া করছি, একটা বাচ্চা দিতে পারে না। আরে বলো, তোর গ্যাসের বোতলে গ্যাস না থাকলে তোর বারবার চুলা পাল্টায় লাভ আছে? বৌমা, ভাসুর হয়ে আমি একটা কথা বলছি, কিছু মনে করনি। তোমার যা যতদিন না বাপের বাড়ি থেকে আসছে, ততদিন একটু ঘুম থেকে উঠে তাড়াতাড়ি বাসি কাজগুলো করবে।
বৌমা হয়ে তাহলে আমিও একটা কথা বলি। বলো। তোমার ভাইকে বলবে রাতে যেন আমাকে তাড়াতাড়ি ঘুমোতে দেয়। শালার এক গাদা জল খাইয়ে মুইতে মজাই আলাদা। ও মিস্টার, আরে মেয়ে ছেলের আওয়াজ দেহেটে ফেলালো নাকি? কি বলেন? তুমি 500 টাকা দিলে যা চাবে তাই পাবে। হ্যাঁ, বিরাট চান্স তো, এই চান্স আর মিস করা যাবে না। টাকা দিয়ে দিই। এই নাও 500 টাকা, আমাকে এবার 1000 টাকা দাও। আমাকে নিশ্চয়ই কেউ কালা জাদু করেছে, না হলে দীর্ঘদিন এত বছর ধরে আমি গরিব থাকার কথাই নয়। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি, তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? ভাবি, বাইরে দেখছি একটা মাই এলে পার্কে করতেছে। গুরুগা লাভ নাই। মানে বললাম না। আরে শালার গিয়ার বক্স আগের মতো নাই, নষ্ট হয়ে গেছে। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। মায়া, ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল, গেছিলা ডাক্তারের কাছে? কি বলছে ডাক্তার? বালের ডাক্তার, শরীরের রক্ত বের করে বলে রক্ত শূন্যতা আছে। আমার ভুল হয়েছে তোরে ডাক্তারের কাছে একা একা পাঠানো। আর কি বলছে ডাক্তার? একদম ঠিক বলছো, রক্তের ভিতর থেকে টিবি বের হয়েছে, কুত্তার বাচ্চা টিবিটা পর্যন্ত দিল না। বৌদি, দাদা কোথায়? কেন, কি হয়েছে? আমরা দুজন যখন ছোট ছিলাম, দাদা যাই খেত তারই ভাগ আমাকে দিত। কেন এখন কি দেয়নি? না, দেয়নি। কাল যে তোমার বোন এলো, দাদা লুকিয়ে লুকিয়ে কিস করলো, আমি দেখলাম, আমাকে একটু দিল না। কি? হ্যাঁ। আচ্ছা বউ, আমি মরে গেলে তুমি কি করবা? কেন? আমি আমার বোনের সাথে থাকবো। ও, আমি মরে গেলে তুমি কি করবা? কেন আমিও তোমার বোনের সাথে থাকবো। ঠাকুরপো, বাপের বাড়ি যাবো, 5000 টাকা দাও। 5000 টাকা করে করে তো 75,000 টাকা নিয়ে নিয়েছো, আর নয়। ফল খাবে, ফলের দাম দেবে না সোনা? এবারে কিন্তু আমি সব দাদাকে বলে দেবো। আরে তোমার দাদার আমি করেই তো প্ল্যানটা বানিয়েছি।